আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। যেটি বলছিলাম যে অনিদ্রার সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। তো এই অনিদ্রা বা ঘুম না হওয়াটা অনেকেরই কিন্তু হতে পারে যখন তখন বা যে কোনো কারণে, কিন্তু এটি সমস্যা বা মানসিক সমস্যা কখন হতে পারে বলে মনে করেন আপনি? ধরেন ঘুমের যে সমস্যাগুলো হয়, কারো কারো ক্ষেত্রে ঘুমিয়ে পড়তে সমস্যা হয়, কারো কারো ক্ষেত্রে আপনার একটানা ঘুমাতে সমস্যা হয়, কিছুক্ষণ ঘুমালো তারপর জেগে উঠলো। আবার কেউ কেউ হয়তো 7-8 ঘন্টা ঘুমানোর পরেও মনে করতেছে যে তার পর্যাপ্ত ঘুম হয়নি, মানে তার মানে ঘুমের যে গভীর স্তরে উনি যেতে পারেননি। তো এগুলো সবই আসলে শারীরিক জন্য যদি কোনো কারণ না থাকে, শারীরিক কোনো কারণ বলতে কোনো ধরেন সিভিয়ার কোনো পেইন বা ইনজুরির কারণে অনেক সময় ঘুমাতে পারে না। তাছাড়া ম্যাক্সিমামই আসলে অনিদ্রা বা ইনসোমনিয়া এটাকে মানসিক সমস্যার মধ্যেই পড়ে, মানে অন্য কোনো অসুস্থতার কারণে যদি সেটা না হয়ে থাকে। আচ্ছা আচ্ছা। তো আপনাদের কাছে যখন এই জাতীয় সমস্যা নিয়ে রোগীরা আসে, তাদের কি ধরনের কমপ্লেইন থাকে বা কতদিন যাবত এটি চলতে থাকলে আপনি সেটিকে একটা সমস্যার মধ্যে ফেলবেন? এটা ডিপেন্ড করে। অনেক রোগী বলে 6 মাস থেকে এই সমস্যা হচ্ছে, অনেকের বছরের পর বছর এই সমস্যা চলতে থাকে, ঠিকমতো ঘুমাতে পারে না। আচ্ছা, তো সেটার প্রাথমিকভাবে আপনারা কিভাবে সেটা ম্যানেজ করেন? আমরা ম্যানেজ করার জন্য প্রথমে বিষয়টা অ্যাসেসমেন্ট করি। অ্যাসেসমেন্ট করার পর আমরা তো সাইকোথেরাপি দিই। সাইকোথেরাপি মানে সাইকোলজিক্যাল প্রিন্সিপাল অ্যান্ড থিওরি বেসড যে ট্রিটমেন্টগুলো, আচ্ছা, এর মধ্যে এটিকে বলছে সাইকোথেরাপি। আচ্ছা, এর মধ্যে আমরা স্লিপ হাইজিন বলে একটা থেরাপি দিই, স্লিপ শিডিউলিং একটা থেরাপি মেথড, এরপরে কগনিটিভ থেরাপি আছে, এবং এর সাথে সাথে আমরা রিল্যাক্সেশন, মাইন্ডফুলনেস বলে কিছু থেরাপি আছে, এগুলো বিহেভিয়ার থেরাপি, এগুলো আমরা অ্যাপ্লাই করি। আচ্ছা, প্রথমে আপনি যেটি বললেন স্লিপ হাইজিন মানে কি? মানে হাইজিন মানে তো স্লিপ হাইজিন বিষয়টা কেমন একটু যদি বুঝিয়ে বলেন। মানে দুটো বিষয় আছে স্লিপ হাইজিনের মধ্যে, একটা হচ্ছে লাইফস্টাইল ফ্যাক্টর আর একটা হচ্ছে আপনার বেডরুম ফ্যাক্টর। লাইফস্টাইল ফ্যাক্টর বলতে যে উত্তেজক যে খাবারগুলো আছে, ক্যাফিন বা নিকোটিন জাতীয় সিগারেট, বিড়ি সিগারেট, এগুলো, অ্যালকোহল, এই জিনিসগুলো হচ্ছে আমরা বলি শরীরকে স্টিমুলেট করে। সো লাইফস্টাইলের প্রথমত আমরা বলি ঘুমাতে যাওয়া 4 ঘন্টার মধ্যে এই জিনিসগুলো না খাওয়া। এরপরে খাদ্যাভ্যাস লাইফস্টাইলের খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। অনেকে ঘুমানোর আগে খুব বেশি খায়, বা অনেকে আবার একদম খালি পেটে ঘুমাতে যায়। সেক্ষেত্রে আমরা বলি খুব লাইট খাবার খেয়ে বা খাওয়ার 2 ঘন্টা পরে ঘুমাতে যাওয়া। এরপরে ব্যায়ামের ব্যাপারটা আছে। ব্যায়াম অনেকে ধরেন খুব বেশি শারীরিক এক্সারসাইজ করে ঘুমোতে যাওয়ার আগে, এটা করলেও আমরা বলি ব্যায়াম করলে তো কোনো সমস্যা নাই, কিন্তু এটা ঘুমোতে যাওয়ার 3-4 ঘন্টা আগে করা দরকার। তাহলে এগুলো মিলেই হচ্ছে জীবনধারার ব্যাপার। এর সাথে বেডরুম কিছু ফ্যাক্টর আছে স্লিপ হাইজিনে। আচ্ছা, বেডরুম বলতে বেডরুমটা কেমন হবে, শোয়ার ঘরটা, জায়গাটা, তার ঘরটা, লাইট কেমন, হ্যাঁ, পরিবেশটা কেমন, বালিশ বা বিছানাটা কেমন, কমফোর্টেবল কিনা, এই বিষয়গুলো মূলত স্লিপ হাইজিনের মধ্যে থাকে। আচ্ছা, তারপর আর কি কি ধরনের? তারপরে আর হচ্ছে স্লিপ শিডিউলিং। স্লিপ শিডিউলিং বলতে প্রথমত ব্যাপারটা হচ্ছে একটা লোককে ঠিক করে নেওয়া যে আমি কতক্ষণ ঘুমাবো। কেউ 7 ঘন্টা ঘুমায়, কেউ 8 ঘন্টা ঘুমায়, কারো কারো ক্ষেত্রে আবার আপনি দেখবেন যে 3-4 ঘন্টা ঘুমালেও হয়। তো সেক্ষেত্রে তাকে যেটা করতে হবে প্রথমত হচ্ছে শোয়ার টাইমটা ঠিক করতে হবে, এরপরে জেগে ওঠার টাইমটা ঠিক করতে হবে, ফিক্স থাকবে। ধরেন আমি যদি রাতে 10টায় ঘুমাতে যাই, আমার এখন 7 ঘন্টা ঘুমাতে হয়, তাহলে আমি পরের দিন ঠিক 7 ঘন্টা বললে 5টার সময় বা 6টার সময় আমি ঘুম থেকে জেগে উঠবো। একটা টাইম ফিক্স থাকবে, ফিক্স টাইমে, মানে তার যে ঘুমের সময়টা সেটি বেঁধে দিবেন, মানে ফিক্স করে দিবেন, ফিক্স করবে। এবং এরপরে এটা এবং ছুটির দিনও মেইনটেইন করবে, এবং সপ্তাহে 7 দিনে এইভাবে মেইনটেইন করবে। দ্বিতীয়ত হচ্ছে 15 মিনিট রুল বলে একটা কথা আছে। ধরেন যদি ঘুমাতে যে 15 মিনিটের মধ্যে ঘুম না আসে, তাহলে বিছানায় না থেকে আমরা বলি যে পাশের একটা জায়গায় যে রিল্যাক্সেশন করা, মেডিটেশন করা, বইপত্র পড়া, পরে যখন ঘুমের জন্য পর্যাপ্ত ক্লান্ত হবে তখন বিছানায় এসে শোয়া। মানে ক্লান্তি দূর করতে ওটা তখন ইউজড টু হয়ে যায়, তখন আর ঘুমের সময় আলাদা কোনো অনুভব দেয় না তাকে। আচ্ছা, এবং আরেকটা ব্যাপার হচ্ছে দিনের বেলা যাদের ঘুমের সমস্যা থাকে তারা অনেকে দিনের বেলা ঘুমায়। দিনের বেলা অল্প কিছু, যাদের মূলত ইনসোমনিয়ার সমস্যা তাদের আমরা বলি যে দিনের বেলা 15 মিনিটের জন্য আপনি ঘুমাবেন না। ঘুমালে আপনার রাতের বেলা ঘুমের সমস্যা হয়ে যাবে। এগুলো হচ্ছে স্লিপ শিডিউলের মধ্যে পড়ছে। আচ্ছা, আর কি কি ধরনের? এরপরে আছে কগনিটিভ থেরাপি। কগনিটিভ থেরাপি ধরেন
আপনার ঘুম তো হয় না, অনেক সময় অ্যাংজাইটি থাকে, ওরিস থাকে বা ডিপ্রেশন থাকে। তো এই উদ্বিগ্ন অবস্থার কারণগুলো আমরা বের করি, কি কি চিন্তার কারণে উদ্বিগ্নতা হচ্ছে, কি কি ফ্যাক্টর কাজ করতেছে, এগুলো বের করে আমরা সোর্স বের করি এবং ফ্যাক্টরগুলো বের করি। সোর্সের চেয়ে ফ্যাক্টরগুলো ইম্পর্টেন্ট। মানে পরিস্থিতি তো বিভিন্ন থাকতে পারে, কিন্তু একটা পরিস্থিতিতে আমরা কিভাবে রিয়্যাক্ট করতেছি বা কি থট আমার মাথায় আসতেছে, তো এগুলো কগনিটিভ থেরাপি দিয়ে আমরা ম্যানেজ করার চেষ্টা করি। এবং কগনিটিভ থেরাপি একটা ব্যক্তিকে ট্রেনিং দেয়া হয়। এরপরে আসে হচ্ছে আপনার এগুলো যে সে শিখছে ঠিকভাবে বা সে করছে, সেটি আপনারা বোঝেন কিভাবে? এটা হচ্ছে হোমওয়ার্ক দিয়ে। আচ্ছা, কি ধরনের হোমওয়ার্ক দিয়ে থাকেন? ধরেন আমি কগনিটিভ থেরাপির জন্য ওরিসগুলো বের করলাম। ওরিস বের করার জন্য ওরিস মানে যে সোর্সটা বা যে কারণে তার ঘুম আসছে না, তার দুঃখ বা হতাশা, এই সমস্যাগুলো, ওরিটগুলো আসতেছে, উদ্বিগ্ন চিন্তাগুলো আসতেছে, এগুলো বের করলো। বের করার জন্য আমরা কলাম করে খাতায় লিখে দিলাম, পরবর্তীতে এগুলো লিখে নিয়ে আসলো। বা কোনো স্ট্রেসের কোনো কি স্ট্রেসের কি কি ফ্যাক্টর আছে তার মধ্যে। আচ্ছা, সেগুলো আপনারা মানে লিখতে বলেন? সেগুলো লিখতে বলি এবং লিখে নিয়ে আসলে তখন আমরা এটা আলাপ করে, এটা প্রবলেম ফোকাস কোপিংও হতে পারে অথবা ইমোশনাল ফোকাস কোপিংও হতে পারে, যেভাবে কোপ করে সমস্যাটা থেকে বের হয়ে আসা। আচ্ছা, তো এই যে দীর্ঘদিনের অনিদ্রার সমস্যা, তাতে করে কি কি ধরনের সমস্যা হতে পারে? কি কি কিভাবে ক্ষতিগ্রস্ত হয় একজন মানুষ? ক্ষতিগ্রস্ত বলতে মূলত অনিদ্রা থাকলে পরের দিনে অনেক ক্লান্ত লাগে, কাজকর্মে মনোযোগ কমে যায় এবং অনিদ্রার কারণে অনেকে ডিপ্রেশনে পড়ে যায়, অনেকের মধ্যে সুইসাইডাল টেন্ডেন্সি থাকে, রিলেশনশিপে ব্যাঘাত ঘটে, তারপরে আপনার দৈনন্দিন কাজগুলো ঠিকমতো করতে পারে না। শিক্ষা বলেন, চাকরি বলেন, যে কাজগুলো আছে সেগুলো ঠিকমতো করতে পারছে না। আচ্ছা, আর এইসব মানসিক সমস্যা বা বিভিন্ন ধরনের সাইকোলজিক্যাল প্রবলেমে আপনার ক্লিনিক্যাল সাইকোলজিস্টরা এখানে কিভাবে ভূমিকা পালন করে থাকেন বলে মনে করেন আপনি একজন সাইকোলজিস্ট হিসেবে? ক্লিনিক্যাল সাইকোলজিস্টরা আমরা ভূমিকা পালন করি অনেকগুলো ওয়েতে। প্রথমত আমরা হচ্ছে প্রিভেন্টিভ ওয়েতে কাজ করি। প্রিভেন্টিভ ওয়েতে একটা প্রবলেম হওয়ার আগেই আমরা ধরেন এই যে মিডিয়াতে এসে প্রোগ্রাম করতেছি, এইগুলো সম্পর্কে জানাচ্ছি, তার মানে একটা মানুষ যদি আগে থেকে সচেতন থাকে এই বিষয়গুলো সম্পর্কে, তাহলে তার প্রবলেমটা কম হবে। এটা হচ্ছে একদম আপনার প্রাইমারি প্রিভেনশন। এরপরে সেকেন্ডারি বা টার্সিয়ারিতে প্রবলেম হয়ে যাওয়ার পরে আমাদের কাছে আসলে আমরা অ্যাসেস করি। অ্যাসেস করার পরে আমাদের থেরাপিউটিক অ্যাসেসমেন্টটা আপনাদের কাছে খুব জরুরি। অ্যাসেসমেন্ট আগে খুব জরুরি। অ্যাসেসমেন্ট না করলে তো আমরা ট্রিটমেন্ট করতে পারবো না। আচ্ছা, আর সাইকোলজিক্যাল ট্রিটমেন্টগুলো হয় হিউম্যান টেইলর ওয়েতে, মানে প্রতিটা মানুষের জন্য আলাদা আলাদা করে প্ল্যান করতে হয়। আচ্ছা, সাইকোথেরাপির পাশাপাশি আপনাদের মেডিকেশন বা যদি কোনো ড্রাগ চয়েসের ব্যাপার থাকে তখন আপনারা রেফার করে দেন? তখন আমরা রেফার করি। আমরা তো মেডিকেশন নিয়ে কাজ করি না, আমরা মূলত সাইকোথেরাপি নিয়ে কাজ করি। দুটো কম্বিনেশন কি দরকার পড়ে কোনো ক্ষেত্রে? হ্যাঁ, অনেক সময় দরকার পড়ে, কারণ এগুলো তো খুব ইন্টারলিঙ্ক। সাইকোথেরাপি দিতে গেলে অনেক সময় মোটিভেশন লাগে, রোগীর জাজমেন্ট, ওরিয়েন্টেশন এগুলো ঠিক থাকা লাগে। এগুলো ঠিক থাকলে তো দীর্ঘদিনের একটা প্রক্রিয়া চালাতে হয় এবং শেষ পর্যন্ত আপনারা সফল হওয়ার পরে পরবর্তীতে আপনাদের শেষ যে পদক্ষেপ সেটি কি থাকে? শেষ পদক্ষেপ থাকে রোগীকে ফলো আপে আসতে বলা। ফলো আপে যদি ভালো থাকে তাহলে সেশন শেষ করে দেয়া। আচ্ছা, এবং ভবিষ্যতে যাতে এই জাতীয় সমস্যা না পড়ে এজন্য রিল্যাপস প্রিভেন্টিং কিছু ওয়ার্ক আছে, এই ওয়ার্কগুলো বারবার করে রিল্যাপস প্রিভেন্টিং ওয়ার্ক। আচ্ছা, যাতে করে এই সমস্যাটা আবার রিল্যাপস না হয়, নতুন করে না আসে। আচ্ছা, সেই ওয়ার্কটাও আপনারা তাদেরকে শিখিয়ে দিচ্ছেন বা করে দিচ্ছেন। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। আমরা আশা করব আপনার এই পরামর্শ বা এই তথ্যগুলোর মাধ্যমে যারা এই জাতীয় সমস্যা আছেন তারা ক্লিনিক্যাল সাইকোলজি নিয়ে কিছু ধারণা তাদের মধ্যেও এসেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনলাম অনিদ্রাজনিত সমস্যা এবং এই সমস্যার সাইকোলজিক্যাল থেরাপি কি রয়েছে সেগুলো নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, কিছু পরামর্শ শুনলাম আমাদের আজকের অতিথির কাছ থেকে। আশা করছি আপনাদের উপকারে আসবে।